আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একজন মুসলমানের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ হলেও অধিকাংশ মুসলমান এ ব্যাপার উদাসীন থাকে। এই উদাসীনতার কারণ সম্পর্কে আলোচনা করেছেন আমেরিকান ইসলামিক বক্তা নোমান আলী খান। প্রিয় দর্শক, অনেকে নামাজ না পড়ার কারণে অনেক বাহানা তৈরি করে থাকে। আমার মনটা খুব পরিষ্কার, আমি একজন সাদা মনের ভালো মানুষ, তাই আমার নামাজ পড়ার দরকার নাই। নামাজ পড়লে মানুষ আমাকে জঙ্গিবাদী বলবে, মোল্লা বা হুজুর বলবে। আল্লাহ তাআলা আমাকে কিছুই দেন না, দামি বাড়ি গাড়ি কিছুই না, আমি কেন নামাজ পড়ব? আমার অনেক কাজ আছে। বেকারদের মতো ৫ ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই। মনের নামাজ আসল নামাজ। হুজুরদের মতো মসজিদে লোক দেখানো নামাজের দরকার নাই। সারা দিন বাহিরে কাজে ব্যস্ত থাকি, কাপড় পরিষ্কার থাকে না, তাই নামাজ পড়ি না। আমার তো বয়স কম, বুড়া হলে নামাজ পড়ব, এখন সময় নাই। আমি কোনো খারাপ কাজ করি না, আমার কোনো পাপ নাই, তাই আমার নামাজ পড়ার দরকার নাই। প্রিয় দর্শক, অনেকে বলে থাকেন সকালে ঘুম ভাঙে না, তাই ফজরের নামাজ পড়তে পারি না। অন্য ৪ ওয়াক্ত নামাজ পড়ি তো, ৫ ওয়াক্ত এত রাকাত নামাজ কষ্ট লাগে, তাই নামাজ পড়ি না। প্রিয় দর্শক, আবার অনেকেই এমনভাবে তৈরি করেন, আমার পীর আছে, পীরের তরিকায় চলি, আপনাদের মতো নামাজ পড়ার দরকার নাই। অনেকে বলে থাকেন সূরা নিয়ত জানি না, তাই নামাজ পড়ি না। প্রিয় দর্শক, নামাজ না পড়ার কারণ হলো বিশ্বাস এবং চিন্তাগত সমস্যা। এসব বিষয় তুলে ধরতে নোমান আলী খান ২টি কারণ তুলে ধরেন। নাম্বার ১, সত্য গ্রহণ না করা, এবং নাম্বার ২, নামাজ না পড়ার পরিণতি নিয়ে ভাবনা। নাম্বার ১, সত্য গ্রহণ না করা। কারো যদি নামাজ পড়ার প্রতি ইচ্ছা না আসে, তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলার অস্তিত্ব সত্যতা এখনও গ্রহণ করেনি। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে কিছু মানুষের অবস্থা কোরআনে তুলে ধরেছেন, যাদের চেহারা বিবর্ণ হবে। তাদের ব্যাপারে বলেছেন সে সত্য বলে মানেনি এবং নামাজ পড়েনি। সূরা কিয়ামা। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, যেহেতু সে আল্লাহ তাআলাকে সত্য বলে বিশ্বাস করেনি, তাই নামাজ পড়েনি। মুসলমানদের মধ্যে যদি কেউ নামাজে উদাসীন দেখা যায়, তাহলে বুঝতে হবে তার ঈমানে দুর্বলতা আছে। নাম্বার ২, নামাজ না পড়ার পরিণতি নিয়ে ভাবনা। মুসলমানদের মধ্যে এমন একটি প্রবণতা আছে যে নামাজ পড়তে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার রাগ এবং ক্ষোভ থেকে বাঁচার জন্য, কিয়ামত দিবসের জবাবদিহিতা থেকে বাঁচার জন্য। প্রকৃতপক্ষে নামাজ পড়তে হবে কোনো নেতিবাচক বিষয় থেকে বাঁচার জন্য নয়, বরং নামাজ পড়লে কি কি উপকার হবে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা মানুষকে যখন থেকে সৃষ্টি করেছেন, তখন থেকেই মানুষ এবং আল্লাহ তাআলার মাঝে একটি সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্ক ধরে রাখার জন্য নামাজ পড়তে হবে। কারণ পৃথিবী এবং আকাশ যখন থাকবে না, তখনও তিনি থাকবেন। তার সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। এছাড়াও নামাজ আরও অনেক উপকার দেয়। গুনাহ মাফ করে, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বেঁচে রাখে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আর অবশ্যই আল্লাহ স্মরণ সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। সূরা আনকাবুত।